বিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে 100 লাঠি পিটিয়ে তাকে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। জেনার গতিবিধি ভিন্ন, ওর সাথে কোনো পাপের বাস্তবতার মিল নাই। কেউ যদি জেনা করে বিবাহ না করার আগে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। এমন কোনো পাপ নাই যার বিধান এরকম। আবার বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো দুলাভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা শ্যালিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো নারীকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে যাদের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে। পাপের জগতে এমন কোনো পাপ নেই যেটা এমন হতে পারে 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, তার 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। এরকম সাক্ষী দেওয়ার লোককে হত্যা করা যায় 3টা পাপের কারণে, তবে 2টা পাপের কারণে বাঁচা যায়। 1, বলছে আমি কোরআন মাজিদ মানি না, তাহলে তাকে সরকারিভাবে হত্যা করতে হবে, তার নাম মুরতাদ। 1 বলছে গাভীর দুধ হারাম, তাহলে তাকে হত্যা করতে হবে সরকারিভাবে। 1 বলছে যে মদ হালাল, তাকে হত্যা করতে হবে সরকারিভাবে, তবে আর বাঁচার পথ আছে। একে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস টান টান, তখন বলছে ভুল হয়েছে ভুল হয়েছে ভুল হয়েছে, কোরআন মাজিদে আল্লাহর বিধান, কোরআন মাজিদে আল্লাহর বিধান, আমার ভুল হয়েছে। তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে, আর ফাঁসি হবে না। এ দেখেন বেঁচে গেল। 2, কেউ যদি কাউকে হত্যা করে, আমি যদি আপনার ছেলেকে হত্যা করি তাহলে আপনি আমার কেসাস নিয়ে নেবেন, আমাকে হত্যা করতে হবে সরকারিভাবে। এখন আমাকে হত্যা করার জন্য ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে, কিন্তু আপনার বাপ মা বলছে যাক 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 আমরা মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, আমরা মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, তাহলে আপনাকে কি করতে হবে? নামিয়ে দিতে হবে। 3, বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয়, পৃথিবীর এমন কোনো পথ ঘাট নাই তাকে বাঁচানো যেতে পারে। আপনার বিচার হলো না, আপনি তওবা করলেন, পাপ ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ, সেটা ভিন্ন কথা। তার দয়া ভিন্ন, ফেরাউনকে মাফ করতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনাকে এইটা জানতে হবে, অন্তত আপনি বেঁচে থাকার কোনো সুযোগ রাখেন না, এটা আপনাকে মনে রাখতে হবে। 1 মিনিট, এই ছেলে 1 মিনিট, যা তোমরা তুমি ঘামে দিয়ে। গামিদ সম্প্রদায়ের একজন মহিলা আসলো, আল্লাহ রাসূল বলছেন তাই আপনি রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বলছেন ইরজি, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, ও তুবি ইলাইহি, তওবা করো। তখন মহিলাটি বলছে মালিক, ও মাইজুন মালিকের বিচার না করে তাকে ফিরিয়ে দিয়েছিলেন, সেভাবে আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? অন্না হল্লা বিনাশ না, আমার পেটে অবৈধ সন্তান আছে, আমি ফিরে যেতে রাজি নই, বিচার করে দিতে হবে। দেখেন ইসলামী নিয়ম কেমন। আল্লাহ রাসূল বলছেন ইরজি হাত্তা তালিদি, বাড়ি ফিরে যাও, যেদিন বাচ্চা হবে সেদিন আসো, বিচার করে দিব। মহিলা বাড়ি চলে গেল। মুসলিম হাদিস গ্রন্থে এসেছে যেদিন বাচ্চা প্রসব হয়েছে সেদিনে একটা ন্যাকড়ায় জড়িয়ে নিয়ে এসে বলছে এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দেন। তখন আল্লাহ রাসূল বাচ্চার দিকে লক্ষ্য করে বলছেন বাড়ি ফিরে যাও, বাচ্চাকে দুধ খাওয়াও, বাচ্চা যেদিন দুধ ছেড়ে দেবে সেদিন আসছে, বিচার করে দেবে। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল। 2 বছর বাচ্চাকে দুধ খাওয়ালো। 2 বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত। বাচ্চার হাতে তখন একটা রুটি রয়েছে, রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। আল্লাহ নবী বলেন এই শোনো, এই বাচ্চাটা তুমি না, লালন পালন করিও, একজন মুসলমান হাতে দিয়ে দিলেন। তারপরে বলেন সঙ্গী সাথী এই যাবো বেহা, একে মাঠে নিয়ে যাও, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে তাকে বিদায় করো দুনিয়া থেকে। ও বিচার চাইতে না আসলে আল্লাহ রাসূল বিচার করতেন না। তোমরা মাঠে নিয়ে যাও, গর্ত খুঁড়ো, বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে তাকে বিদায় করো। খালিদ বিন ওয়ালিদ বলছেন গর্ত খুঁড়লাম, বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম,
আমি একটা পাথর তার মুখের উপর মারলাম, যে খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। খালিদ তাকে গালি দিয়ে বলছিলেন, ছি 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 ছি, একজন জেনাকারিনী মহিলার গায়ে রক্ত আমার গায়ে লাগলো। এভাবে বলতে আল্লাহ রাসূল বলেছেন, মানে না খালিদ, খালিদ থামো, গালি দিয়ে নাও, এ মহিলা এত তওবা করেছে, এ মহিলা এত ক্ষমা চেয়েছে, এ মহিলা এত তওবা করেছে, এ মহিলা এত ক্ষমা ভিক্ষা চেয়েছে। যে বড় থেকে বড় পাপী যদি এমন তওবা করে তাহলে তার পাপ ক্ষমা করা হবে। খালিদ শোনো, এর তওবা যদি মদিনার সব পাপীকে ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে। তার মানে আল্লাহ রাসূল বললেন যে তার পাপ ক্ষমা হয়ে গেছে। তিনি জানাজা দিলেন, তিনি কাফন দাফন করলেন, তো তিনি বলতে পারলেন না যাও তোমার বিচার হবে না, বাড়ি চলে যাও, এই কথা তিনি বলতে পারলেন না। দুঃখিত। সম্মানিত দিনী ভাই বোন, বিবাহের পরে চেনা ভিন্ন ধরনের শাস্তি, ভিন্ন ধরনের পাপ। পৃথিবীর এত বড় মানুষ, পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় পাওয়ারফুল মানুষ আল্লাহ পৃথিবীতে কাউকে সৃষ্টি করেন। জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে, সর্বপ্রথমে যিনি প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিচারের মাঠে আল্লাহর সামনে কেউ কথা বলতে পারবেন না, এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারবেন না আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না, এ বলে একটা পর একটা শব্দ সরিয়ে দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে সক্ষম হবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে সক্ষম হবেন, এ কথা তিনি বলেও গেছেন। এত বড় পাওয়ারফুল মানুষ একটু বলতে পারলেন না যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার আর বিচার হবে না, এই কথা বলতে পারলেন না কেন? উপর থেকে ফাইসালা আছে, বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তাকে ইট ঢেল পাথর দিয়েই মেরে ফেলতে হবে। এটাই হলো তার দুনিয়াবি ফাইসালা। পরকালে তার জান্নাতও হতে পারে, পরকালে তার জাহান্নাম হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, এই পাপ হলো সুদের পাপ। জেনে শুনে যদি 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, বড় থেকে ছোট, ছোট থেকে বড়। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে চেনা করলে যেমন পাপ হয়। পাপের জগতে কোন পাপের ভাষা এরকম নয়। আপনাকে তো আমি বলছি মদ খারাপ, একদিন মদ খেলে 40 দিন ইবাদত কবুল হবে না, ও এক ব্যতিক্রম পাপ। একদিন মদ খেলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না, ও এক ব্যতিক্রম পাপ। একদিন মদ খেলে তার পাপটা হয়ে গেল সরস্বতী, ভগবতী, কালী, দুর্গাকে পূজা করার মতো, এক ব্যতিক্রম পাপ। তারপরে ভাষা এমনটা নয়, একদিন মদ খেলে ফলাফল জাহান্নাম। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, আট কোন বাপ মাকে মানে না যে। 2 নাম্বার জুয়া খেলে যে। 1 মিনিট এই ছেলে, প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত রয়েছে তার নাম জুয়া। পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো খেলায় যদি টাকার হার জিত থাকে তার নাম হলো জুয়া। টাকার হার জিত নেই, শরীর চর্চা আছে, তখন খেলা যায়। যেমন ফুটবল, ভলিবল, ক্রিকেট, টাকার হার জিত নেই কিন্তু শরীর চর্চা আছে, তখন যায়। টাকার হার জিত নেই, শরীর চর্চাও নেই, বসে বসে চলে, এই খেলা বেশি খারাপ। আল্লাহ রাসূল বলছেন, মান লাইবা বিন-নার বেশির ফাকাত আদখালা ইয়াদাহু ফি দামি খিনজির। কেউ যদি চৌসা, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এরকম খেলা পৃথিবীতে আরো যত জন্ম নিয়েছে, আরো যত জন্ম নিবে, বসে বসে চলে, শরীর চর্চা হয় না, বসে বসে চলে, অন্য কাজ হয় না, এই খেলাতে যদি কেউ অংশগ্রহণ করে সে তার হাতকে শরীর শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। কার মধ্যে ডুবালো? শুকুরের শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। তার মানে বসে বসে চলে, কোনো কাজ হয় না, তাসবিহ তাহলিল হয় না, শরীর চর্চা হয় না, সামাজিক কাজ হয় না। ইসলাম কোনো মানুষকে বসে খেতে দিবে না। এই ছেলে বসে আছো কেন? তাস খেলাচ্ছ কেন? এই ছেলে বসে লুডু খেলাচ্ছ কেন? এটা কোন ঢং? এই ছেলে তোমাকে বলছি, তোমার ওই তাস খেলার ক্যারাম বোর্ডটা ভেঙে ঘুমাবা। বক্তব্যের সঙ্গে মুনাফিকি করিও না, মুনাফিকি করে কোনো লাভ নাই। তুমি যদি ভেঙে ঘুমাও তাহলে তুমি আসলেই বক্তব্য শুনেছ, তুমি একজন মুসলিম। মুসলিম মানে মেনে নেওয়া, ইসলাম মানে ওর ধর্ম, ওর ধর্মের নাম ইসলাম। আর মুসলিম মানে মেনে নিয়েছে। চৌসাট, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস যেগুলো বসে বসে চলে, এগুলো শরীয়ত খুব শক্তভাবে দেখেছে। মধ্যখানে একটা কথা বারবার আঘাত করছে, আপনার স্ত্রীকে বলে এসেছি অনেক কিছু, তারপর আমি কষ্ট পাচ্ছি একটু না বললে। আপনার স্ত্রী আপনার বাচ্চার হাতে গেমস খেলতে দিয়েছে, বাচ্চাকে একটা মোবাইল, আর আপনার স্ত্রী স্টার জালসা নিয়ে বসে আছে।
এ হস্তিনী বউ, আমি আপনাকে কষ্ট দিতে চাই না বারবার বলে, আমি আপনার বউ ভালো হোক এটাই আমি চাচ্ছি, আপনার বউ ভালো হোক এটাই আমি চাচ্ছি। যদি সত্যিই সংসারকে সুন্দর করতে চান, সরকারের দোষ দিয়ে কোনো লাভ নেই। আপনি তো আপনার পরিবারের মালিক, আপনি আপনার পরিবারকে কন্ট্রোল করবেন। আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। আপনাকে তো জনগণের দায়িত্ব দেওয়া হয়নি। মাওলানা সাহেব দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, মাওলানা সাহেবকে দিয়ে কি হবে? জাহান্নাম উদ্বোধন হবে। বিপদে মাওলানা সাহেব আছে, বিপদে কে আছে? মাওলানা সাহেব আছে। তো মাওলানা সাহেবের হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জাতির কাছে পৌঁছাতে হবে। কেসা কাহিনী বলতে পাবে না, কে কি করলো এটা বলতে পাবে না। ওকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পৌঁছাতে হবে। ঠিক 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 এভাবে বলছেন আল্লাহর নবী। পৃথিবীর আলেম ওলামা শুনে রাখো, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। পৃথিবীর মানুষ, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাওবা মাকাদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, কেউ যদি কোনো কথা ধর্মের নামে বলে, সেটা যদি আমার না হয়, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেটা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, বিচার মাঠে রেহাই হবে না। যার জন্য মুখ খুলতে পাবে না রাসূলের কথা ছাড়া। নিজেকে বাঁচাতে হবে, পরিবারকে বাঁচাতে হবে, এটা আমার জিম্মেদারি, মাওলানা সাহেবের জিম্মেদারি। নিজেকে, পরিবারকে, সমাজকে, নিজেকে, পরিবারকে, সমাজকে উনি কেমন দাওয়াত দিচ্ছেন সেটা বিচারের মাঠে ফলাফল হবে। এই ছেলে, আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছিলাম। সুদের আলোচনায় একটা লম্বা হাদিসের একটা অংশ বলবো, সেই জন্য হাদিসটা আমি মুখে বলছি। হাদিস বুখারী মুসলিম, আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকবেন। যার একটা কথা আসবে সুদের ব্যাপারে, এদিকে দেখেন। সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ফজরের সালাত আদায় করেই আমাদের দিকে মুখামুখি বসতেন, আমাদের জিজ্ঞাসা করতেন, তোমরা স্বপ্নে কিছু দেখেছো কি? আমরা কেউ কিছু দেখলে বলতাম, তখন তিনি স্বপ্নের তাবির করে দিতেন। বলতেন, তোমার স্বপ্নের তাবির এই, তোমার স্বপ্নের তাবির এই। তো একদিন তিনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন, সঙ্গী সাথী, গত রাত্রে স্বপ্নে কেউ কিছু দেখেছ? আমরা বললাম জি না। তখন তিনি বলছেন, শোনো শোনো, আমি দুইজন লোককে দেখেছি। তারা আমার কাছে আসলো, দুই হাত ধরলো, ধরে নিয়ে চলে যাচ্ছে বাইতুল মুকাদ্দাসের দিকে। যেতে যেতে দেখছি একটা লোক বসে আছে আর একটা লোক দাঁড়িয়ে আছে। যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা লোহার বাঁকা লাঠি রয়েছে, মুখের ডান দিক দিয়ে ঢুকিয়ে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে, আবার বের করে মুখের বাম দিকে লাগাচ্ছে। তো বাম দিক চিরতে না চিরতে দেখে ডান দিক ঠিক হয়ে গেছে, আবার বের করে ডান দিকে নিয়ে আসছে। আমি বললাম, মা যা, এ কি দৃশ্য? তো তারা দুজন বলছেন, চলতে থাক, চলতে থাক। আমি কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে দেখছি যে একটা লোক চিথে শুয়ে আছে, আর একটা লোক পাশে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা বড় পাথর আছে। সে পাথর তার মাথার উপরে, মাথা একবারে ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। ও পাথরটা আনতে যাচ্ছে, আনতে না আনতে দেখে মাথা ঠিক হয়ে গেছে, আবার মারছে। তা বললাম, এই কি দৃশ্য, ব্যাপারটা কি, এ কোন শাস্তি? তো কি ব্যাপার? তারা দুজন বললেন, চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। আস্তে আস্তে দেখি একটা গর্তের মতো, চুলহার মতো একটা গর্ত, উপরের দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত। দেখি তার ভিতরে আগুন জ্বলছে, দাদা 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 করে আগুন উপরে চলে যাচ্ছে, আবার নিচে যাচ্ছে। দেখি তার ভিতরে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে, উলঙ্গ অবস্থায় দুজন করে জমা ধরে আছে, দাদা 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 উপরে চলে যাচ্ছে, আবার নিচে আসছে, আবার উপরে যাচ্ছে, আবার নিচে আসছে। বললাম, এ কি? তারা দুইজন বলেন, চলতে থাকে। আর কিছু না বলে চলতে থাকলাম। আস্তে আস্তে দেখি একটা নদী, নদীতে পানি নেই, শুধু রক্ত, রক্ত, পানি নেই। তো দেখছি নদীর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, হাতে পাথর আছে, আর মাঝামাঝিতে একটা লোক আছে, কোনো মারা দেয় করে। যতবার উঠার চেষ্টা করছে, পাশ থেকে পাথর মেরে তার মুখটাকে ভেঙে দিচ্ছে। পাশের লোকটা যতবার চেষ্টা করছে উঠার, ততবার পাথর দিয়ে তাকে রক্তের মাঝামাঝিতে করে দিচ্ছে আর মুখটা ভেঙে দিচ্ছে। আমি বললাম, এ কি? তারা দুজন বললেন, চলেন, চলতে থাকে। আমি কিছু না বলে চলতে থাকলাম। দেখি একটা বাগান, সবুজ বাগান, অনেক বড়। দেখি গাছ, একটা অনেক বড় গাছ, বাগানের ভিতরে গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছে, বৃদ্ধ মানুষ, তার সামনে দেখি অনেকগুলো বাচ্চা ছেলে আছে। দেখি পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা লোহার বাঁকা লাঠি আছে, এইভাবে আগুনকে উত্তেজিত করছে। এটা আমি দেখতেই তারা দুজন উপরের দিকে নিয়ে চলে গেল।
একটা ঘরে ঢোকালো। এত সুন্দর ঘর আমি কোনোদিন দেখিনি। ঘরে আছে যুবক, ঘরে আছে যুবতী, ঘরে আছে মহিলা, ঘরে আছে পুরুষ, ঘরে আছে বৃদ্ধ মানুষ, সব ভর্তি। বের করে নিল, আরো উপরে নিয়ে গেল আরেকটা ঘর। আল্লাহু সামাদ। পরের ঘরটা আগের ঘরের চেয়ে আরো সুন্দর। দেখি এখানে যুবক আছে আর বৃদ্ধ মানুষ আছে। আমি বললাম, এই শোনো, এতক্ষণ যা দেখলাম বলে দাও। কি দেখলাম? কালা, তারা দুজন হ্যাঁ সব বলে দেবো। শুনে, ওই যে প্রথম লোকটাকে দেখলেন না, ডান দিক দিয়ে, মুখের ডান দিক দিয়ে বাঁকা আল্লাহর লাঠি ঢুকিয়ে চিরে ফেলা হচ্ছে। ফরাজুল গাদ্দাব, মিথ্যে কথা বলতো। বিফল বেইলাই আমিল কিয়ামত। যতদিন পর্যন্ত জাহান্নাম জান্নাত বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত তার এই শাস্তি হতে থাকবে। মিথ্যে কথা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি মজাক করে হলেও মিথ্যে না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দেব। মজাক করে হলে মিথ্যে না বলে, যে মিথ্যে বলবে তার শাস্তি এই। তারপরে যে আপনি দেখলেন পাথর দিয়ে একজন মানুষের মাথা ভেঙে দেওয়া হচ্ছে, উনি হচ্ছেন মাওলানা মানুষ, ইলম অনুযায়ী আমল করেননি, রাতে কোরআন তেলাওয়াত করেননি। মাওলানা সাহেব বড় বিপদে, এই কারণে তার মাথাকে ভেঙে দেওয়া হচ্ছে। তারপরে যে আপনি দেখলেন চুলার মতো একটা গর্ত, ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে, উপরে যাচ্ছে নিচে নেমে আসছে। এই পুরুষ এবং নারী উলঙ্গ হয়ে জমা ধরে আছে, দাদা করে উপরে উঠে যাচ্ছে, আবার নিচে নামে আসছে। এ হলো ব্যভিচার। জেনায় লিপ্ত থাকতো। বোঝা গেল না কথা মনে হয়? আমি এখানে আর একটা বাক্য ব্যবহার করি। আল্লাহ নবী আর একদিন বলছেন, আমি ঘুমিয়ে আছি, দুইজন লোক আসলো, এসে আমার দুই হাত ধরে নিয়ে চলে গেল। হঠাৎ দেখি মানুষ অনেক ফুলে ফেঁপে খুব উঁচু উঁচু হয়ে আছে, দুর্গন্ধে টিকা যায় না। মনে হচ্ছে ওরা গণশৌচাগার, মনে হচ্ছে ওরা গ্রামের টয়লেট, মনে হচ্ছে ওরা গণশৌচাগার, মনে হচ্ছে ওরা গ্রামের টয়লেট। আমি বললাম, জিব্রাইল, এরা কে? তখন জিব্রাইল বলছে, ওহমুজ জোনাতাজ জাওয়ানি, এরা হলো ব্যভিচার নেই। এই ছেলে মনে থাকবে?